আল্লাহর নবীদের কাছে ওই ইহুদির বাচ্চা গিয়ে বলছে, নবী গো আপনি 2 দিন গিয়েছেন, আমি ইহুদির বাচ্চা আপনি নবীকে দেখে বড় আনন্দিত হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আজ আপনার দাওয়াত রইল, নবী আপনি যাবেন কিনা? আমার দরদি নবী বলেছিল, রে ইহুদির বাচ্চা, আমি নবীজি তুমি যদি আমি নবী যাওয়ার পরে যদি তুমি খুশি হও, আমি নবীজি কথা দিলাম আবার তোমার বাড়ি যাব, আমি নবী তোমাকে আনন্দিত করব, আমি নবী তোমাকে খুশি করব। আল্লাহর নবীজির দাওয়াত দেওয়ার পর ইহুদির বাচ্চা বাড়ি চলে গেছে। আল্লাহর নবী পরের দিন আবার ওই ইহুদির বাড়ির দরজায় গিয়ে নবী আবার নক করে দিয়েছে। আল্লাহর নবী যে আওয়াজ, ইহুদি বলল কে? নবী আমার বলেছিলেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলেছিল, ও মুহাম্মদ গত 2 দিন আপনাকে অপমান করলাম, আমি ইহুদি, আপনি হলেন নবী, আমি কালেমা পড়িনি, আপনি হলেন কালেমা পড়ানেওয়ালা নবী। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার কেন এসেছেন 2 দিন অপমান হওয়ার পর? আল্লাহর নবী বলেছিলেন, ইহুদি রে, আমি নবী তোমার বাড়িতে খাওয়ার জন্য আসি নাই, আমি নবী তোমার বাড়িতে পানি পান করার জন্য আসি নাই, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমার বাড়িতে আসি। তোমার বাড়িতে যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা আমি নবী এলে নাকি বড় খুশি হয়, আমি নবী তাকে খুশি করার জন্য আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এখনো নবীর কলেমা পড়েনি। ইহুদির মনের ভিতরে একটা বিবেক আপনার কাজ শুরু করে দিল, মনের ভিতরে একটা আপনার আবেগ কাজ করতে আরম্ভ করলো। ইহুদি চিন্তা করলো যে এই নবী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি এই ভাষাটা বলতে আরম্ভ করেছেন, এই প্রচার নবী করতে আরম্ভ করেছেন। ইহুদি চিন্তা করলো, ছোট একটা বাচ্চাকে যদি আপনার মনোরম করার জন্য, ছোট বাচ্চাকে আনন্দিত খুশি দেওয়ার জন্য নবী যদি 3 দিন অপমান হওয়ার পর আসতে পারে, এই নবীর হাতে কলেমা পড়লে পৃথিবীর জমিনে লাভ হবে, লস হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী ছোট বাচ্চার আনন্দ বোঝে, এই নবীকে যদি নেতা বানানো যায়, এহ জগতে লাভ, পর জগতে লাভ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন কাকে নেতা বানাই? কি গো, কাকে নেতা? এমন একজনকে নেতা বানান যিনি আপনার জন্য কান্না করবেন, জোরে বলুন। ও মুসলমান, আমরা তো মুসলমান, আমরা অন্য কিছু মুসলমান তো নাকি? আমরা একটু বেশি বেশি গরুর গোশত খাই, তাই মুসলমান, কিন্তু আমরা নবী মানতে রাজি নই। না রাজি? কি গো, নবী মানতে রাজি? কিন্তু নবী মানবো, কিন্তু বাবা নবীদের নীতি মানবো না, এই তো মুসলমান। নবী মানবো, নবীর চরিত্রের উপরে চলবো না, নবীর আদর্শের উপরে চলবো না, এই মুসলমান। ওরে মুসলমান বাবাজি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীকে আমার যদি নেতা বানাতে পারেন, এহ জগতে লাভ, পর জগতে লাভ। কেন মুসলমান, আপনি দেশে কাউকে ভোট দিয়ে আপনি নেতা বানিয়েছেন, এই নেতা ভোটে পাস করলে পারে বাড়ি ছেড়ে চলে গেছে, কি গো, এখন একটা সার্টিফিকেটের প্রয়োজন, নেতাকে কল দিয়ে নেতা বিজি, নেতাকে পাওয়া যায় না। যদিও বা কারোর সঙ্গে লাইন করে নেতার সঙ্গে কথা হয়, নেতা বলবে অমুক মাস ছাড়া হবে না। আর আমার নবী কেমন নবী, নবীর সঙ্গে যদি প্রেম করতে পারেন বাবা, আমার নবী মদিনা থেকে আপনি উম্মতকে নবী সাড়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে সাড়া দেবে। আব্বাজান মুসলমান, পৃথিবীর জমিনে নবীকে নেতা বানান। কেন মুসলমান, কথাটা আপনাদেরকে বলি। আমার নবী মায়ের পেটে নবী আমার উম্মতের জন্য কান্না করেছিলেন, জোরে বলুন।
আমার নবী দুনিয়ায় এলেন উম্মতের জন্য কান্না করেছিলেন। নবী 63 বছর জিন্দেগি, মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি নবী আমার উম্মতি উম্মতি করে কান্না করেছিলেন। আল্লাহর নবী আজও মদিনাতে শুয়ে আছেন, নবী আমার উম্মতের জন্য কান্না করেন, উম্মতি উম্মতি। জোরে বলুন বাবা। কিন্তু আমরা অন্তর থেকে নবীকে ডাকতে পারি না, নবী নবী বলে পারি নাকি? পারি না। আমরা যদি নবী নবী করতে পারতাম, নবী আমাদের জন্য উম্মতি উম্মতি করে। ওগো মুসলমান, আমরা নবীওয়ালা যদি হতে পারি, নবী আমার বলে শোনো উম্মত, যেই দিন তোমার মা কাজে লাগবে না, যেই দিন তোমার বাবা কাজে লাগবে না, যেই দিন তোমার বউ কাজে লাগবে না, যেই দিন তোমার ছেলে কাজে লাগবে না, যেই দিন তোমার কন্যা কাজে লাগবে না, আমি নবীজি ডাক দিব আনালা, এসো এসো, আমি নবী তোমার আপন, তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন এ মুসলমান বাবাজি, নবী আমাদের কেমন আপন। আল্লাহর নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা, 63 বছর জিন্দেগি উম্মতের জন্য নবী আমার কান্না করলেন। মুসলমান, আল্লাহর নবী আমার 53 বছর মক্কি জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করলেন। নবী আমার উম্মতের জন্য কখনো বদরের প্রান্তরে নবী আমার উম্মতকে শহীদ করে দিলেন। নবী আমার একটি কথা বললেন, আল্লাহ বদরের প্রান্তরে যেই দিন আপনার সাহাবীরা নবীর কাছে দ্বারস্থ হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আবু জাহিলের নেতৃত্বের লোক, আপনার আবু জাহিলের লোক 1000, নবী গো আপনার সাহাবীর সংখ্যা 313 জন, ইয়া রাসূলুল্লাহ ওদের কাছে আমরা মরে যাব, ওদের কাছে আমরা বরবাদ হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ কেমন করে ইসলামের জয় হতে পারে? নবী গো আমাদের পায়ের তলাতে বালু আর ওদের পায়ের তলাতে মাটি, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমরা জয় করব, কেমন করে আমরা জিতে যাব? আল্লাহর নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নিজ্ঞাত মারা যাব, নিজ্ঞাত শেষ হয়ে যাব। আমার নবী বলেছিলেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার দিওয়ানারা, চুপ করো, আমি নবী তোমাদের জন্য আছে। আল্লাহর নবী বদরের প্রান্তরে নবী আমার যাই নামাজটা পেরে দিয়ে নবী আমার সাজদায় পড়ে কান্না করেছিলেন, আল্লাহ আমার উম্মত সাহাবী যদি শেষ হয়ে যায়, আমি নবীর তো কোনো যায় আসে না, উম্মত যদি থাকে আমি নবীর কোনো যায় আসে না। ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, এরা যদি থাকে তাও আমার কোনো যায় আসে না, এরা যদি না থাকে তাও কোনো যায় আসে না রব্বুল আলামিন। তবে যদি এরা আবু জাহিলের নেতৃত্বে যদি শেষ হয়ে যায়, আমি নবী কার দরবারে তোমার দিন নিয়ে আমি নবী যাব? কাকেই বা তোমার দরবারে নিয়ে যাব? কাকেই বা তোমাকে আল্লাহ পাকের নবী বলেন, ওগো আল্লাহ কাকেই বা তোমাকে তোমার ঠিকানা দেব? জোরে বলুন আয় রব্বুল আলামিন, কার কাছে গিয়ে তোমার কথা বলবো? আমার আল্লাহ পাক নবীকে বলেছিলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে মাদদ করব, আপনার উম্মতকে আমি আল্লাহ মাদদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আমার আল্লাহ এত সুন্দর মাদদ করেছিলেন সাহাবী রাসূলদেরকে শুধু নবীর পক্ষে থাকার জন্য। আমার নবী ওই দিন কান্না করেছিলেন, উম্মতের কি হবে? আমার নবী ওই দিন উম্মত বলে যান নাই, ওগো মাওলা এরা যদি শেষ হয়ে যায়, কার দরবারে তোমার কথা বলবো? কাকেই বা তোমার দরবার দেখাবো? ওগো আল্লাহ এরা শেষ হয়ে গেলে পারে এরা তো আর কেউ আল্লাহ মানবে না, কেউ নবী বলে আমাকে মানবে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার সাহাবীর সঙ্গে আছে। আমার আল্লাহ পাক বলেছিলেন, জিবরিল যাও আমার নবীকে বলে দে, নবীকে জানিয়ে দে, যতক্ষণ পর্যন্ত জিবরিল তোমার আওয়াজ না শুনতে পাবে কেউ যেন বদরের প্রান্তরে যুদ্ধে এগিয়ে না যায়। জোরে বলুন, কেউ যেন এগিয়ে না যায়। বাবাজি মুসলমান, সাহাবী রাসূলরা বয়ান করতেছে, আমরা দেখলাম যুদ্ধ শুরু হয় নাই, তবে আবু জাহিল যুদ্ধের নাকিল বাজিয়ে দিয়েছে, যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে দিয়েছে। আল্লাহর নবী অর্ডার দেয় নাই,
কিন্তু আমরা দেখলাম কেমন আল্লাহ পাকের মাদাদ, কেমন আল্লাহ পাকের সহযোগিতা। বদরের প্রান্তরে দেখলাম কিছু ব্যক্তি আবু জাহিলের নেতৃত্বে যারা যুদ্ধের ময়দানে এসেছিল, আমরা দেখলাম মানুষ নাই কিন্তু বেদিনদের মাথা আলাদা, বডি আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা বর্তমান সময়ে আপনার ফারিস্তারা আল্লাহ পাকের অর্ডারে তোমাদের সহযোগিতা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান, দুনিয়ার জমিনে নবীকে ভালোবাসুন। নবী আমার 63 বছর জিন্দেগি আপনার জন্য কান্না করেছেন। নবী আমার আজও কান্না করতেছেন আমার জন্য, আপনার জন্য কান্না করছেন উম্মতি উম্মতি বলে। মুসলমান বাবাজি ভাইয়েরা, বদরের প্রান্তরে আল্লাহর নবী সাহাবী রাসূলদেরকে বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবীরা দেখতেছেন নিজ চোখে যে আপনার কাফেরদের মাথা আলাদা হয়ে গেল, বডি আলাদা হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন দৃশ্য দেখতে পেলাম। নবী আমার বলেছিলেন, সাহাবীরা রে, বদরের প্রান্তরে আল্লাহর সহযোগিতা চলতেছে, আল্লাহর মালাইকারা তোমাদের সহযোগিতা করতেছে, তোমাদের পক্ষ হতে মালাইকা ফারিস্তারা যুদ্ধ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইয়েরা, এমন করে চলতে 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 বাবাজি মুসলমান দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবীর কাছে একজন সাহাবী আমার নবীজির কাছে এসে দ্বারস্থ হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আমরা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, আকদিমনি হাজিম হাজিম ইয়া রাসূলুল্লাহ, এমন করে একটা আওয়াজ আসতেছে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো, এটা পৃথিবীর জমিনে কারো আপনার আওয়াজ নয়, এটা হলো মালাইকা জিবরিলের আওয়াজ। আল্লাহর নবী বলতেছেন, ফেরেশতা ও সাহাবীরা শোনো, এটা হযরত জিবরিল আলাইহিস সালাম যেই ঘোড়াটা ব্যবহার করতেছে, ওই ঘোড়াটার নাম হলো আপনার হাজিম রে। এই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে এত দ্রুত গতিতে ঘোড়াটাকে ছোড়াতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, এই আওয়াজটা তোমাদের কর্ণকহরে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইয়েরা, নবীজির আপনার একজন সাহাবী, যার নাম হলো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করতেছিলেন, দুটো ছোট ছোট বাচ্চা যাদের নাম মুসলমান ভাইয়েরা আমার, একজনের নাম হলো এমন করে হযরত আব্দুর রহমান বিন আউফ, তিনি বলতেছেন, দুটো বাচ্চা আমার কাছে আসার পর বলেছিলেন, চাচা, ও চাচা, শুনেছিলাম নাকি আবু জাহিল আমার নবীজির দুশমন, শুনেছি নাকি নবীজির বিখ্যাত দুশমন, এই আবু জাহিলকে একবার দেখিয়ে দেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেছিলেন, এই দুটো বাচ্চা বলেছিলেন, চাচা ওই আবু জাহিলকে দেখিয়ে দেন। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেছিল, ওরে দুটো বাচ্চা শোন, আবু জাহিলকে তোমরা দেখতে চাও কেন? কেন বলে, চাচা আমার নবী যখন মক্কায় ছিলেন, আমার নবী যখন মদিনায় আসেন নাই, নবীকে এত কষ্ট দিয়েছে আবু জাহিল আমরা মায়ের মুখে শুনেছি, নবীর মুখে শুনেছি, সাহাবীদের মুখে শুনেছি। আমার নবী নামাজে গিয়েছে, নবীর উপরে 3 দিন আপনার পচা ভরে উটনির আপনার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে। এই দুটো বাচ্চা আব্দুর রহমান বিন আউফকে বলেছিল, ও চাচা ওই আবু জাহিলকে একবার দেখিয়ে দে, নবীর দুশমনকে এই জমিনে বাঁচিয়ে রাখবো না। এই দুটো বাচ্চা মাজ আর মুআজ, দুটো বাচ্চা বললেন, চাচা আবু জাহিলকে একবার দেখিয়ে দেন, নবীর দুশমনকে রাখবো না। পৃথিবীর ইতিহাস আপনাকে গাওয়া দেয়, কিছু মোল্লা কিছু মৌলানা বলল নবী মূর্খ, বলেছে কিনা? কি গো, আল্লাহর নবীকে উম্মি বলে লাকাব, আল্লাহর নবীকেরা ব্যাখ্যা দিয়েছে নবী মূর্খ, কিছু জানেন না, লিখতে পড়তে নবীর অক্ষরে নাকি জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ। মাজার মুআজ আল্লাহর নবীর প্রেমিক সাহাবী আব্দুর রহমান বিন আউফের ঘাট থেকে যেই বাপজি নেমে গেছে, আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ বলতেছে, চোখের পলকে ছোট দুটো বাচ্চা আবু জাহিলের ঘোড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। আবু জাহিল যেখানে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে ঘোড়ার উপরে, এখন চতুর্দিকে তার সিপাই, ছোট ছোট বাচ্চা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে।
আল্লাহর নবীজির সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন পৃথিবীর ইতিহাসে কোটি কোটি যুদ্ধের ময়দান ঘটবে, কিন্তু নবীর মতো পৃথিবীর জমিনে যুদ্ধের আপনার সিপাহী, নবীর মতো নবী পাকের মতো নেতৃত্ব দেনেওয়ালা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হয়নি, আর হবে না। জোরে বলুন কে বলছেন? হযরতে উমর। পৃথিবীর ইতিহাস হযরতে উমর বলতেছেন নবীর মতো নেতৃত্ব দেনেওয়ালা, আল্লাহর নবীর মতো আপনার যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজি যুদ্ধের একদিন আগে ইসলামের জয় হবে নবী বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন তিনি বর্ণনা করেন নবীজির পাওয়ার কত। আমার আল্লাহ নবীকে জ্ঞান দান করেছেন কত। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান বদরের পাত্র ঘুরতেছিলেন। আল্লাহর নবীজির হাতে একটা লাকড়ি, নবী আমার বলে দিয়েছেন এই জায়গায় আবু সুফিয়ান মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে। নবী আমার দাগ কেটে খড়ি পুঁতে দিয়ে বলেছিলেন নবী আমার এই জায়গায় দুশমন আবু জাহিল মারা যাবে। পৃথিবীতে কেউ বলতে পারবে একদিন আগে কি গো বহুত যুদ্ধ তো হয়ে গেছে। এ মুসলমান, ভারতের ইতিহাস ওঠান, পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, কোন সিপাহী কোন আপনার নেতৃত্ব দেনেওয়ালা কি বলতে পেরেছে নাকি আগামী দিনকে কোথায় মারা যাবে? পেরেছে না। কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বারের মতো আর বলতে কেউ পারবে না। আমার আল্লাহ নবীকে কত জ্ঞান দান করেছিলেন। নবী আমার বলছেন গো আমার সাহাবীরা এই জায়গায় আবু জাহিল কালকে মারা যাবে, আমি নবী ডাক দিয়ে বলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর আবু জাহিলের কানে, আবু জাহিলের কানে, যেই জায়গায় নবী মুহাম্মদ ডাক দিয়ে গেছে আমি মারা যাব। আবু জাহিল নবীর দুশমন, কিন্তু গাওয়া দিচ্ছে নবী যেটা বলে সেটা মিথ্যা হয় না, ওটা সত্য সত্য। জোরে বলুন কে বলছে? নবীর দুশমন। নবী যেটা বলে ওটা সত্য সত্য, কিন্তু মানে না জানার পরে। কি গো জানার পরে মানে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যুদ্ধের ময়দানের ঘটনা, মুআজ আর মুআজ ছোট ছোট বাচ্চা আবু জাহিলের আপনার ঘোড়ার পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। মুআজ আর মুআজ দুজনাই কথা বলা বলি শুরু হলো। বলে আবু জাহিল অনেক আপনার উঁচু স্থানে আছে, আবু জাহিলকে মার্ডার করতে পারা যাবে না, যদি মার্ডার করা যায় তবে একটি ট্যাং ঘোড়ার কেটে দিতে হবে, ঘোড়াটা জমিনে পড়ে যাবে আর রেডি হয়ে থাকবে ওরে মুআজ আবু জাহিলের গর্দনে ছুরাটা লাগিয়ে দেবে। নবীর দুশমনকে রাখা যাবে না। এমনই ঘটনা বাপজি ঘটে গেল। মুআজ আর মুআজ, এই মুআজ আপনার উট আপনার ঘোড়ার টাঙে মেরে দিয়েছে একটা কোপ, যেই ঘোড়ার পা কেটে গেছে জমিনে ঘোড়াটা পড়ে গেছে, আবু জাহিলও জমিনে পড়ে গেছে। মুআজ আবু জাহিলের গলাতে টান দিয়ে দিয়েছে। আবু জাহিল চিৎকার মেরে উঠে বলেছে কে মারলো কে মারলো। সিপাহীরা দেখতে আরম্ভ করলো, ছোট ছোট কম উমারের বাচ্চা, ছোট ছোট কম বয়সের বাচ্চা, তারা আবু জাহিলের গর্দানে চালিয়ে দিয়েছে ছোরা। ওরে মুসলমান বাবাজি, আবু জাহিল ডাক দিয়ে বলেছিল ওরে আমার সিপাহী মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
একটা দাগ কেটে দিয়ে গেছে, একটি লোকটি পুঁতে দিয়ে পড়ে গেছে, আবু জাহিল এই জায়গায় মারা যাবে। আমি কি দাগের গন্ডির মধ্যে পড়েছি? জলদি তাড়াতাড়ি আমাকে বের করে নাও। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদের কথা পৃথিবীর জমিনে একটাও মিথ্যা হয় নাই, একটাও আপনার মিথ্যা হয় নাই, সত্য সত্য। আমি আবু জাহিল মরার আগে ওই নবীর কথা মিথ্যা প্রমাণ করব, নবীকে মিথ্যাবাদী বানাবো। নাউজুবিল্লাহ। ওরে আমার সিপাহী, আমাকে পা ধরে টান, আমি যেন দাগ থেকে বেরিয়ে মারা যায় আর মৃত্যুর আগে নবীকে যেন মিথ্যা প্রমাণ করতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ইসরাঈল, বসে থাকা চলবে না। হাবিবের জবান কিয়ামতের সকাল পর্যন্ত মিথ্যা হয়নি আর মিথ্যা হবে না। ওরে আবু জাহিলের জান কবজ করে নাও, আমার নবী বলেছে ওটাই সত্য হবে। এর পা ধরে টানতে টানতে এর জান শেষ। নবীর কথা কি গো, সত্য না? সত্য।